ইনশাল্লাহ আমরা এবার যদি আবার আরেকটা টার্গেট করি যে জুলাই করব, ইনশাল্লাহ আমরা সেই টার্গেটও বাস্তবায়িত করব। ঠিক আছে, তাদেরকে কিভাবে এই সরকার জামিন দিয়ে দিতেছে, এটা তো কোনোভাবে সম্ভব না। এটা কেন করতেছে? এটা এরকম করতে থাকলে তো আমরা এটা মানতে পারবো না। এটা এরকম করতে থাকলে ইনশাল্লাহ আবারও অবিলম্বে অতি দ্রুত জুলাই নামবে আবারও। এটা খুবই নিন্দনীয় এবং এটা প্রথমত তাদেরই, যারা বর্তমান সরকারে আছে তাদেরই ক্ষতি করবে। ঠিক আছে, এরপরে জুলাই যোদ্ধারা তো আছে। ঠিক আছে, মনে করেন যে এই যে বর্তমান সরকারের যারা এমপি মন্ত্রী আছে তাদের দ্বারা আওয়ামী লীগ আবার পুনর্বাসন নিতেছে। ঠিক আছে, অর্থাৎ এটা জুলাই যোদ্ধাদের উপরে কঠিনভাবে প্রভাব ফেলবে। কারণ হচ্ছে 24-এর আন্দোলনে জুলাই যোদ্ধারা পুরো বাংলাদেশের জনগণই ছিল, আমজনতা ছিল, এর মধ্যে জুলাই যোদ্ধারা হচ্ছে দৃশ্যমান। শুরুতেই যদি আবারও আওয়ামী লীগ এবং বিএনপি একসাথ হয়ে যদি এরকম করে স্বৈরাচারকে বাস্তবায়িত করতে চায়, পুনর্বাসন করতে চায়, তাহলে জুলাই যোদ্ধাদের অবশ্যই তারা আগে টার্গেটে রাখবে, এটা আমরা জানি। তো আমরা সেই পর্যন্ত নিতে দিব না, সে পর্যন্ত যাইতে দিব না। ইনশাল্লাহ 24-এ যেভাবে আমরা সবাই বুকে সাহস রেখে আমাদের লক্ষ্যে পৌঁছাইছি, ইনশাল্লাহ আমরা এবার যদি আবার আরেকটা টার্গেট করি যে জুলাই করব, ইনশাল্লাহ আমরা সেই টার্গেটও বাস্তবায়িত করবো ইনশাল্লাহ। পরবর্তী কার্যক্রম জুলাই যোদ্ধাদের যারা সিনিয়র আছে, যারা আমাদের নিয়ে কথাবার্তা বলেন, ঠিক আছে, তাদের সিদ্ধান্তে আমরা যাব। যদি তারাও আমাদের দাবি দাবাগুলো পরিপূর্ণভাবে উপস্থাপন না করতে পারে, বাস্তবায়িত না করতে পারে, ইনশাল্লাহ আমরা আবারও আমজনতার সাহায্যে আমরা জুলাই যোদ্ধা যারা আসি তারা আবারও মাঠে নামবো, রাজপথে নামবো। ইনশাল্লাহ আবারও আন্দোলনে দেখা হবে, কথা হবে, স্লোগানে। বাস।